নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা বা আশকে পিঠা যাই বলুন না কেন। এর আগেও আমি আশকে পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবারও আমি শেয়ার করছি, তবে এবারেরটা একটু অন্যরকম ভাবে। এটা পালং চিতইও আমি শেয়ার করব। তাহলে থাকুন আপনারা আমার সাথে আর দেখে নিন আজকের এই ভিডিওটি আমি কিভাবে বানিয়েছি। শীতকাল মানেই কিন্তু আমরা বাঙালিরা বিভিন্ন রকমের পিঠে পুলি খেতে ভীষণই ভালোবাসি, তাই আবারও আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দুধ চিতই পিঠার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই ভিডিওটি কিভাবে করছি। আর এটা আমরা যে চালে ভাত খাই সেই চাল 1.5 কৌটো মতো আমি ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টা। এবার মিক্সিতে বেটে নেব। এদিকে পালং শাকটাকেও আমি কেটে ধুয়ে ভালো করে রেখেছি, আর একটা পাত্রতে একটু জল বসিয়ে দিয়েছি 1 কাপ মতন, আর ওতে পালং শাকগুলো অ্যাড করে একটু ভাপিয়ে নেব মিনিট 4-5 সময় ধরে। খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি, আর এই যে দেখুন 2 রকম চালই আমি বেটে নিয়েছি, আর ওতে 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এরপরে অল্প খানিকটা গরম জল অ্যাড করে আমি ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাই করব, এটা কিনেছি দেখো। এটাতে আমি চিতই পিঠে করব, করে তারপরে দুধ চিতই করব। ঠিক আছে, কেমন হয়েছে ওকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এর আগে আমি আপনাদের সঙ্গে যে চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি সেটা কিন্তু আমি মাটির সরাতে করেছিলাম, আর আজকে করছি এই পাত্রটিতে। এই যে দেখুন একটা বাটিতে আমি 2 টিস্পুন তেল আর 2 টিস্পুন জল অ্যাড করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে পাত্রটা গরম করে আমি ওর মধ্যে ব্যাটারটা চাল গুঁড়োর যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিচ্ছি প্রতিটা খোপে। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 3-4 সময় পর আমি আবারও ফিরে এলাম। এই যে দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো আশকে পিঠে তৈরি হয়ে যায়। এটা কিন্তু আপনারা শুধু গুড়েও ডুবিয়ে খেতে পারেন, আবার দুধে ফুটিয়েও খেতে পারেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই করবেন। তো আমি এর আগে যে করেছি সেটা গুড়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো এবার আমি 2 রকমই করেছি। তো কিছুটা আমি গুড়ে ডুবিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম, আর কিছুটা আমি দুধে ফুটিয়ে নেব। এই যে দেখুন প্রথম ব্যাচের গুলো আমি তুলে নিয়েছি, আবার সেকেন্ড ব্যাচে আমি মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন আগেরগুলো যে তুলে নিয়েছি কত সুন্দর সফট হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটার একটা সুবিধা আছে, এটাই কিন্তু একসঙ্গে অনেকগুলো হয়। মাটির সরাটায় যেমন একসঙ্গে 5-6টার বেশি হয় না, এটাতে কিন্তু একসঙ্গে বেশ অনেকগুলো হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়।
একই রকম ভাবে আমি সবগুলো পিঠেকে উল্টে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। অপর পিঠা যদি আপনারা না করেন তাও হয়, আমি তাও একবার করে নিলাম, তাতে খেতে বেশি ভালো হয়, তো সেই কারণে আমি করলাম। এরপরে আমি সমস্ত পিঠেগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ জল নিয়ে তার মধ্যে অল্প খানিকটা দুধ অ্যাড করে দিলাম। এই যে দেখুন চিতই পিঠাগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ওই দুধটা ফুটিয়ে আমি ওর মধ্যে এক এক করে সমস্ত পিঠাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এই পিঠাগুলোকেও দুধের সাথে ফুটিয়ে নেব। তারপরে ওর মধ্যে পাটালি গুড় অ্যাড করে দেব। পাটালি গুড় দিয়ে করলে কিন্তু এর স্বাদ বেশি ভালো হয় বলে আমার মনে হয়, তো আমি পাটালি গুড়টা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, চিনি দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় শীতকালে চিনির থেকে গুড় দিয়ে পিঠাটা টেস্ট বেশি ভালো হয়। এরপর আমি 4-5 মিনিট এটাকে একটু কুক হতে দেব, তাহলেই সমস্ত দুধ মিষ্টি ওই পিঠার মধ্যে কিন্তু ঢুকে যাবে, তাহলেই আমার তৈরি হয়ে যাবে দুধ চিতই পিঠা। এই হচ্ছে আমার দুধ চিতই পিঠার ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন আরও খানিকটা ব্যাটার আমি আলাদা করে রেখেছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, আর পালং শাকটাকে যে বেটে রেখেছিলাম জলে ফুটিয়ে সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে মিশ্রণটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটাও কিন্তু গুড়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। যে দেখুন আবারও পাত্রটা আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপ্পে প্যান বলে, তো আবারও তেল জল মিশিয়ে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে গরম করে, তারপরে আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম, মিনিট 3-4 পরে আবারও ফিরে এলাম। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, আর ভীষণই সফট হচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা এখনো যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এগুলো এখনো তৈরি হয়নি, সেই কারণেই ঠিকভাবে উল্টাচ্ছে না, তাই জন্য আরেকটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু দেখুন আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এবার সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই গ্রিন কালারের
আজকে পিঠে বা চিতই পিঠে যাই বলুন না কেন, দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা এখনো যদি না বানিয়ে থাকেন, এখনো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, আর চালের গুঁড়ো তো যে কোনো সময়ই পাওয়া যায়। আপনারা কিন্তু খুব সহজেই এই রকম আজকে পিঠে পালং শাক দিয়ে বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, এই পিঠেগুলো আমি গুড়ের সঙ্গে সার্ভ করেছি। কেমন হয়েছে দেখতে, এই যে দেখুন ভীষণই সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে, আর বেশ মচমচেও হয়েছিল খেতে। আর এখানে দেখুন আমি কিছুটা গোলা ছিল, সেই কারণে আমি কিছুটা পাটিসাপটাও বানিয়েছি। এগুলো আর শেয়ার করলাম না, পাটিসাপটা এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করলাম না, শুধু ফটোটাই দেখালাম। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার দুধ চিতই পিঠার ফাইনাল লুক। এটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা যদি না বানিয়ে থাকেন এখনো, তাহলে একবার অন্তত বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে।